তীব্র দাবদাহে কদর বেড়েছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শীতল পার্টির, ফলে বেড়েছে কারিগরদের ব্যস্ততাও। যদিও সাময়িক এই চাহিদা বৃদ্ধিতে খুব একটা আশার আলো দেখছেন না তারা। শুভ ঘোষের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। নারীর হাতে নিপুণ বুননে তৈরি হচ্ছে শীতল পাটি, যাতে ব্যবহার করা হচ্ছে মুর্তা গাছের বেতি। মুন্সিগঞ্জের টঙ্গিপাড়া উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দৃশ্য এটি। কারিগররা জানান, মুর্দা গাছের বেদি প্রক্রিয়াকরণের পর তা দিয়েই এসব বাহারি ডিজাইনের শীতল পাটি বানান তারা। পরে এক একটি পাটি বিক্রি হয় 3000 টাকা পর্যন্ত। যদিও আধুনিক প্রযুক্তিতে তৈরি প্লাস্টিকের পাটি দৌরাত্বের কাছে অসহায় তারা। জীবন জীবিকার টানাপোড়েনের পেশা বদল করছেন অনেকেই। এখানে পরে আমরা 100-এর উপরে পার্টিকর পরিবার আছি, কিন্তু এখন 20টা ফ্যামিলিও পাবেন না যারা পার্টির কাজের সাথে জড়িত। প্লাস্টিক বাইকেরা, ওই যে মাদুলগিনি বাইকেরা আমাদের মাইর দিয়ে হালাইছে। সম্প্রতি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আবারও বেড়েছে শীতল পাটির কদর। দেশের নানা প্রান্ত থেকে আসছে পাটি কেনার চাহিদা, তাই বেড়েছে কারিগরদের ব্যস্ততাও। 500-600 টাকা মূল্য, খরচ হইলো 950-900 টাকা পত্তা। এই পাটি যখন জিজ্ঞান কি অবস্থা, আমাকে মরণ ছাড়া কোনো অবস্থাই নেই। কাজ অনুযায়ী কিন্তু শ্রমিকরা টাকা পেতেছে না, কিন্তু অনেক কষ্ট, এই কাজ করতে অনেক কষ্ট হয়, যে সিলেট থেকে বেতি করে আনে, অনেক কষ্ট হয়। শীতল পাটির ঐতিহ্য টিকিয়ে রাখতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। শীতল পাটি শিল্পকে ধরে রাখার জন্য আমাদের ডিসিকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা উন্নত প্রশিক্ষণ, উন্নত ডিজাইন প্রদান এবং তাদেরকে যাদের ঋণ প্রয়োজন ঋণ ফ্যাসিলিটি প্রদান এবং যাদের বাজারজাত করার জন্য আমরা মেলায় ফ্রি স্টলের ব্যবস্থা করতে পারি। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।